আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তানজিলা, নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আমি এখানে রাতের বেলায় আমার রুমের উপরেই একটা অনেক বড় বড়ই গাছ আছে, যার বড়ই গাছটা বড়ইটা এত পরিমাণে মিষ্টি আর এত বড় বড় বড়ই। তো আমি রাতে যখন সন্ধ্যাবেলার দিকে বাবুদের নিয়ে রুমে ছিলাম, তখন আমি টের পাচ্ছিলাম যে অনেক পরিমাণে বড়ই পড়ছে। তো তখনই ভাবলাম যে আমি বড়ই খাবো, কিন্তু আমি একা একা এর জন্য ভয়ে নামিনি। যখন আমার হাজব্যান্ড আসলো, তখন আমি এই বললাম ওকে বলার পরে ও নিয়ে গেল। এখন আমি কুড়োচ্ছি, আরও লাইট ধরতে ছিল। প্রথমে তো যেতে চেয়েছিল না, বলছে সকালে। তো আমি বলছিলাম না, চলো এখন যাই, যে নিয়ে আসি বড়ই। তারপরে বলাতে অনেকবার নিয়ে গেছে। যে এখন আমি এই যে বড়ই কুড়াচ্ছি, আর অনেকগুলো অনেক অনেক পরিমাণে বড়ই পেয়েছি আমি। আর সকালবেলায় কী করছিলাম, আমি গাছ ধরে ঝাঁকি দিয়েছি, দেওয়ার পরে অনেকগুলো বড়ই পড়ছে, বাট ওইটা ভিডিও নেওয়া হয় নাই। তো রাতেই দেখেন কতগুলো বড়ই পেয়ে গেছি, আর এত বড় বড়, আর বড়ইগুলো একটা খেলেই একদম মনটা ভরে যায় আর কি। এতটা মিষ্টি আর রসালো এই বড়ইটা। আমি খুব অনেকগুলো বড়ই পেয়েছি, তো জন্য অনেক খুশি মনে ঘুরতেছি করতেছি আর কি। বলতেছিলাম দেখছো, তারপর আমি বলছিলাম যে দেখো গাছে অনেকগুলো পেকে আছে, একটা ঝাঁকি দাও না। বলছে না, এখন রাতের বেলা ফল পাড়তে হয় না, ঝাঁকি দেওয়া যাবে না, যেগুলো নিচে পড়েছে এগুলো নিয়ে চলো। বলছিল ওই দিক থেকে নিয়ে না, ওই দিকের তা নিয়ে না, একদমই। তারপর আমি নিয়ে গেলাম সবগুলোই, কোনো বাধা নিষেধ কিছু না শুনে নিয়ে তারপর ঘরে চলে গেলাম। আর সকালবেলা আমি নিজেই ঝাঁকি দিলাম, দিয়ে অনেকগুলা বড়ই পারলাম। পারার পরে আমি রান্না করতে চলে যাই। তো এরপরে আমি রান্না বসিয়ে দিই। তো এখানে আমি চিংড়ি মাছ দিয়ে লাউ শাক রান্না করব, আর লাউ রান্না করা হয়ে গেছে, ওটা ভিডিও করা হয়নি। তো ডিম দিয়ে আগের দিন রাত্রেও আমি লাউ খেয়েছিলাম, আর সকালবেলায় কিছুটা লাউ ছিল, তো ওটাকে আবার ডিম দিয়ে রান্না করলাম। আর আমি একটা সুন্দর 3 পিস পরেছিলাম। সো তারপরে এই 3 পিসটা পরে যেমন আরাম এবং দেখতে অনেক সুন্দর, আর খুব ভালো লাগে দেখতে পরলে আর কি। সো এরপর আমি আমার রান্নাঘরটা একটু অগোছালো আছে, ওগুলো স্কিপ করে যাবেন। সো কারণ রান্নাঘরটা আমি নতুন চুলো দিয়ে বানাবো আর কি, লোককে দিয়ে, সেজন্য সব কিছু ঠিকঠাক করার জন্য ওই সাইডটা একটু অগোছালো আছে। তো যাই হোক, আমি এখানে লাউ চিংড়িটা প্রথমে তেলে একটু হলুদ দিয়ে ভেজে নিচ্ছি, তাহলে একটা সুন্দর ফ্লেভার আসে। এরপর জিরে বাটা আর পেঁয়াজ বাটা আমি দিয়ে দিলাম, ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ডারে। তো এটা দিয়ে আমি আগে অনেকগুলো মশলা রেখে দিতাম করে করে, কারণ যেহেতু ছোটো বাবু অনেক সময় ঘুম পড়ে যায়, আমি ওকে যেখানে রান্নাঘর ওখানে খাট আছে, শোয়া টোয়া যায় আর কি। তো ওখানে ওকে শোয়াই, আমি রান্নাবান্না করি, খাওয়া দাওয়া করি। এই জন্য ঘরে দূরে কান্নাকাটি করলে হয়তো আমি শুনবো না, এই জন্য রুমে নিয়ে দিনের বেলাটা একটু কমই শোয়াই। গোসলের পরে রুমেই নিয়ে শোয়াই, বাট যদি গোসলের আগে ঘুম পড়ে তাহলে আমি ওকে রান্নাঘরে ঘুম পাড়াই, যেহেতু ধুলোবালি থাকে, আবার খেলাধুলা করে গ্রামের বাড়ি। তো তারপরে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ এগুলো সব দিয়ে কষিয়ে তারপরে ঝোলের পানি দিয়ে দিলাম। দিয়ে ঝোলের পানি দিনে বলতে ডাঁটাটা সিদ্ধ করবো, যে ডাঁটা আলু এই পরিমাণে ঝোলটা দিলাম। দিয়ে আমি ডাঁটাটা সিদ্ধ হয়ে গেলে তারপরে আমি ঝোলের পানিটা দেব। তো ঢেকে ঢেকে আমি জাল করে নিচ্ছিলাম। আর চুলোটা সেদিন আমি কাকিকে দিয়ে লেপাইছি, বাট এখন আবারও এরকম ফেটে ফেটে গেছে, যেহেতু লবণ পানির লবণ ওঠে অনেক এই চুলে, আর এরকম ফেটে ফেটে যায়, আমি জানি না। যাই হোক, দুদিন পর পরই লিখতে হয়।
আর কাকি সবসময় আবার সময় পায় না, অনেক কাজ করে, এটা সেটা করে, যার জন্য হচ্ছে আবার একটু দেরি হয়ে গেলে যখন ফেটে যায় আর ভেঙে যায়। তো এরপর এটাকে আমি আরও একটু ঢেকে দিয়ে তারপরে সিদ্ধ করে নেব। দেখলাম ডাঁটাটা আর আলুটা সিদ্ধ হয়নি, এই জন্য দেখেন কত পরিমাণে হাঁস, মুরগি এবং পাখির ডাক শুনলেই মনটা ভালো হয়ে যায়। সকালবেলা উঠলে তো এরকম আরও বেশি শোনা যায়, বাট আমার এই ইদানিং কিছুদিন হচ্ছে উঠতে অনেকটা বেশি দেরি হয়ে যাচ্ছে। লেটে উঠছি, 8টা-9টার দিকে উঠছি আমি, অনেকটা দেরি হয়ে যাচ্ছে। তো এখানে আমি শাকটা দিয়ে ভালো করে কষিয়ে ঝোলের পানি দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়া পর্যন্ত। মাঝে মধ্যে হচ্ছে আবার ঢাকা উঁচু করে আমি নেড়ে ছেড়ে দিব, তা না হলে আবার সিদ্ধ সব শাকটা সমানভাবে হবে না। আর একটু নেড়ে চেড়ে দিতে হয় দরকারি, সেটা তো সবাই জানে, সো আর কি বলার। তো হচ্ছে এইভাবে লাউ শাকটা রান্না করলে আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করে খায়, বাট আমি আবার এভাবে পছন্দ করি না। আমি হচ্ছে শাক যেটা একটু মানে সবুজ থাকবে, একটু সিদ্ধ মানে হবে, বাট একদম আমার হাজব্যান্ড ঝাল ঝাল, মানে শাকটাও কিন্তু মশলা দিয়ে খেতে হয় বলেন, শাকটা হচ্ছে খুবই কম মশলা দিয়ে খেতে হয়। সো আমি যেখানে রান্না করি সেখান থেকেই বড়ই গাছ একদম কাছে, এই বড়ই গাছটাও কুল বড়ই আর অনেক বেশি মিষ্টি, লম্বা কুল। তো আমি সকালে ঝাঁকি দিয়ে এগুলো পেরেছি, সেটাই আপনাদেরকে দেখাচ্ছিলাম। ঝাঁকি দেওয়ার সময় হচ্ছে ভিডিওটা করা হয় নাই, সো ঝাঁকি দিয়ে কুড়িয়ে আনার পরে হচ্ছে আমি আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছিলাম। আর বড়ইগুলো মাশাআল্লাহ অনেক বড়। এরপরে হচ্ছে আমি ভিটা থেকে আবার আমাদের মানে সবজির ক্ষেত থেকে আর কি সেদিন দেখিয়েছিলাম যে কপি গাছ, সেইখান থেকে কপি তুলে নিয়ে আসলাম। 6টা কপি মোট বড় হয়েছে, ওইগুলোই তুলে নিয়ে আসছি, বাট আরগুলো বেশি বড় হয় নাই, তাই ওগুলো আনিনি। এটা হচ্ছে সকালে রান্না করা হবে, সো সেই ভিডিওটা আপনারা দেখতে পাবেন। এরপরে হচ্ছে আমি একটু ভাবিদের বাড়িতে যাই, আর তারা সেখানে দেখছিলাম যে তেঁতুল হচ্ছে খোসা ছাড়াচ্ছে, সো একটু খেলাম, টেস্ট করলাম। তেঁতুলটা আসলে মিষ্টি ছিল, অনেক ভাল লাগছিল আমার কাছে খেতে। এখানে আবার হচ্ছে পিকনিক করা হচ্ছিল, মাদ্রাসার বাচ্চারা মিলে সবাই পিকনিক করছিল, আর হচ্ছে আমার হাজব্যান্ড আরও অনেকে ছিল এখানে। আবার ওদেরকে আবার দই মিষ্টি দিতে গেল আমার হাজব্যান্ড, আর হচ্ছে আমার বাবুদের জন্য দই মিষ্টি। এরপরে হচ্ছে আবার বার্গার খেতে চেয়েছিল, তবে ও হচ্ছে মোংলাতে গেলেই বার্গার, চিকেন ফ্রাই, মানে যেগুলো আর কি এরা পছন্দ করে, মিষ্টি দই এগুলো নিয়ে আসবে। তো আজকেও নিয়ে আসলো সবার জন্য। এই ধরনের খাবারগুলো আবার হচ্ছে আমার বাবুরা বেশি পছন্দ করে, যার জন্য ওদের জন্য সবসময় এই ধরনের খাবারগুলাই আনা হয় পিকনিকে। বাট আমরাও সামিল ছিলাম, বাট আমরা হচ্ছে জায়গায় মানে যে করি না, কারণ হচ্ছে এখানে অনেক বেশি মানে মাদ্রাসার ছেলেরা, তো এই জন্য আমার শ্বশুর আবার এগুলো পছন্দ করেন না। তো যখন বাড়িতে কেউ ছিল না তখন হচ্ছে আমার শাশুড়িকে নিয়ে আমরা হচ্ছে এই পিকনিকের এখানে গেছিলাম দেখতে আর কি, যে কীভাবে কী করছে। আবার মাদ্রাসার যে মানে টিচার, সে আবার হচ্ছে রান্নাবান্না সব কিছু করছিল, আর আমাকে দেখাচ্ছিল যে এইটা রান্না করছে, এইগুলো আর কি। এখানে হচ্ছে এই যে গোশ রান্না করা হয়েছে, এরপরে ডিম, ডাল, মুরগির গোশ, গরুর গোশ, দই, মিষ্টি সব কিছুরই আয়োজন ছিল এখানে। আর হচ্ছে গরুর গোশ রান্না করা হয়েছে মানে হচ্ছে আর কি। তো এই তো, আর এখানে হচ্ছে বক্স টক্স এনে সবাই মানে গজল টজল গাচ্ছে ওরা, খুবই ভালো লাগলো। কিছুক্ষণ দাঁড়িয়ে ওদের গজল শুনলাম, শুনিয়ে তারপর হচ্ছে বাবুদেরকে নিয়ে বাড়ি চলে আসি। আজকের দিনটা এভাবেই কাটালাম। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।